বুকিং এর জন্য আমরা সবাই দাঁড়ায় আছি। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবার বন্ধু এবং ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন দেশে এবং প্রবাসে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমার এক প্রিয় বন্ধুকে বিদায় জানাতে মদিনা এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি। ইয়াম্বো থেকে মদিনা, মদিনা থেকে মদিনা এয়ারপোর্টে। তো আমার সেই কাঙ্ক্ষিত বন্ধু মোহাম্মদ খোরশেদ আলম, যার সাথে আমার প্রবাস জীবন জুড়ে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে, সেই স্মৃতিগুলো আসলে প্রকাশ করার মতো নয়। সে আসলে আমার বন্ধু নয়, সে আমার বড় ভাইয়ের মতো। আমরা দুইজন সালাফারে ছিলাম একদম শুরু থেকে সে যাওয়ার আগ পর্যন্ত। আমরা একসাথে ছিলাম, খাবার দাবার সব কিছু এভরিথিং। আমার পিছন থেকে যে ভিডিও করতেছে উনি হলো খোরশেদ আলম, আর আমার পাশে যে বসে আছে সে আমার প্রিয় বন্ধু, বাল্যকালের সাথী। একসাথে পড়াশোনা করেছি মিজান থেকে নিয়ে দাওরা পর্যন্ত। মাওলানা মুফতি সানাউল্লাহ রহমানী, সেও আমাদের সঙ্গে মদিনা পর্যন্ত খোরশেদ ভাইকে এগিয়ে দেওয়ার জন্যে আমাদের সাথে ছুটে চলে আসছে। তো আমরা মদিনা হেরাম থেকে গাড়ি ভরে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। বিভিন্ন কিছু নাচ শুনতেছি এবং আশেপাশে গাছপালা বৃক্ষ রয়েছে, সেগুলো আমরা একে একে দেখতেছি। আমরা প্রায় এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছে। এটা হলো এয়ারপোর্টের প্রথম গোল চক্কর। আসলে এয়ারপোর্টে আসলে মনে হয় যে আমরা দেশে চলে যাই, মনটা চটপট করে এয়ারপোর্টে আসলে, যে কখন জেনে চলে যাই, কখন জেনে চলে যাই। যাকে নিয়ে আসি তখন মনটা আসলেই চটপট করে যে কখন যাব, কখন যাব। আর কাউকে রিসিভ করতে আসলে আসলে আনন্দ লাগে যে একজন চলে আসছে। তো সে পিছনে থেকে ভিডিও করতেছে, খোরশেদ আলম, সবাই আনন্দ করতেছে, আমরা তিনজন। কিন্তু আসলে বুক ভরা কষ্ট, সে আমাদেরকে ছেড়ে চলে যাবে দেশে। আসলে একসাথে থাকাটা একটা হৃদয়ের বান্ধন হয়ে যায়, কিন্তু যখন বিদায় নিয়ে চলে যায় তখন একটা বিদায়ের কষ্ট বেদনা থাকে। সেই বেদনাটা আসলে ভাষায় প্রকাশিত না। আমরা এখন গাড়ি থেকে নেমে প্রায় এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। মাল বুকিংয়ের জন্য দাঁড়িয়ে আছি। আসলে এখানে এসে দেখি এত বড় লাইন। আমি বলতেছি আমরা আগে কেন আসলাম না। আসলে আরও আমাদের টাইম আছে প্রায় 3 ঘন্টা 20 মিনিটের মতো। সবার লাস্টে এসে দাঁড়ালাম, তখন বললাম আপনি কি যাবেন আজকে? যদি সিরিয়াল শেষ না হয় তবে যেতে পারবেন না। তো আমাদের এয়ারপোর্টের দৃশ্যটা দেখেন কত সুন্দর। 3টা 4টা লাইনে বাংলাদেশ এয়ারলাইন্সের মালগুলো বুকিং নিচ্ছে। তো আমরা পিছনে দাঁড়িয়ে ভিডিও করতেছি এবং জিজ্ঞাসা করতেছি। আসলে সেই মুহূর্তটা আনন্দের ছিল, যখন সে বুকিং দিয়ে চলে যাবে ওই মুহূর্তটা আসলে সবারই কান্নামুখ ছিল এবং কষ্ট ছিল। এখন আমরা একটু আনন্দ করতেছি এবং কোন দিকে লাইনগুলো দেখতেছি, কোনটা একটু ছোট বা কীভাবে সামনের দিকে এগোনো যায়। তো আমরা প্রায় প্রথম লাইন থেকে 4 নম্বর লাইনে চলে আসলাম। এখন প্রায় আমাদের বুকিংয়ের কাজ শেষ, বিদায়ের পালা। যাই হোক, আসলে বিদায় বিষয়টাই কষ্টদায়ক, তারপরে একটুখানি আনন্দ করলাম, সবার সাথে শেয়ার করলাম। সেই ভালোবাসা সারা জীবনের জন্য অটুট থাকুক। আল্লাহর জন্য।